হ্যালো স্টুডেন্টস, 2024-এ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সে এমএ যারা পরীক্ষা দেবে অর্থাৎ এমএ থার্ড সেমিস্টার, তো তাদের জন্য বেশ কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এটা হলো আরবিইউডিডির এমএ সিসি 3.2 প্রশ্ন। আচ্ছা, তো পলিটিক্যাল সায়েন্সে যে সমস্ত প্রশ্নপত্র দিয়েছি সেগুলো দেখো। হোয়াট আর দ্য মেজর স্টেপস ইন দ্য ইভলিউশন অফ পাবলিক administration as an academic? Next, what are the main effects of globalization on public administration? Next, what are the main factors involved in the global governance process? Next, describe the main points of the new public administration. Also, describe its basic features. Next, describe the major themes of the Black Book Manifesto and its relationship to the Constitution. Next, how Blackpool School helped Menubrook to accept itself on the current situation. Next, দেখো how globalization has affected our understanding of key challenges facing education. Next, দেখো what do you understand by the term comparative public administration and how is it different from public administration? Next, discuss the various approaches to comparative public education. Next, দেখো দিয়েছি রিস্কের কন্ট্রিবিউশন টু কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই রিস্কের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেন রিস্ক অ্যাডপ্টেড টু অ্যানালাইজ হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি? রিস্কের মডেল একটু খুব ইম্পর্টেন্ট, পড়বে কিন্তু। আচ্ছা, নেক্সট দেখো এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ মার্কসিস্ট ব্যুরোক্রাসি অ্যান্ড ডিসকাস Lenin's theory in this context. Next, দেখো discuss the post-Weberian bureaucracy theory. আচ্ছা, next দেখো discuss about the role of NGOs and state actors in development governance. আচ্ছা, next দেখো write a detailed note on the theories of development. আচ্ছা, what is meant by public choice information? Discuss the main characteristics of public choice system. আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে নিউ পাবলিক ম্যানেজমেন্টটাও একটু ভালো করে পড়বে, সেটাকে NPM বলা হয়, তো নিউ পাবলিক ম্যানেজমেন্টটাও একটু পড়বে। নেক্সট দেখো ডিসকাস দ্য ফেমিনিস্ট অ্যাপ্রোচ টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রাইট দ্য কন্ট্রিবিউশন অফ Camilla Stiver to feminist perspective of public administration. এটা কিন্তু most important. Next দেখো explain the main elements of what is meant by gender governance. আচ্ছা, next দেখো discuss the stages of development of a governance and the types of interaction. আচ্ছা, নেক্সট হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স? এরই সঙ্গে পড়বে হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ এ কর্পোরেশন। আচ্ছা, আর 5 মার্কসে বেশ কিছু প্রশ্ন দিলাম, এগুলো তৈরি করবে। তো প্রথমে দেখো কি দিয়েছি, প্রিজমেটিক স্যালা মডেল। আচ্ছা, অ্যানালাইজ ম্যাক্স ওয়েবার্স কনসেপ্ট অফ ব্যুরোক্রাসি। নেক্সট দিয়েছি হোয়াট ইজ ডেভেলপমেন্ট, এর সঙ্গে দিয়েছি পোস্ট ডেভেলপমেন্ট থিওরি, এটা করবে। আর দিয়েছি হোয়াট ইজ পোস্ট মডার্নিজম। নেক্সট দিয়েছি হোয়াট ইজ গভর্নেন্স। আর লাস্টলি দিয়েছি হোয়াট ইজ গ্রিন গভর্নেন্স, রাইট দ্য মেইন প্রিন্সিপালস অফ গ্রিন গভর্নেন্স। এই ছিল প্রশ্ন। তো এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করো, আশা করি কমন পাবে। এটা হলো আরবিইউডিডির পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছো 2024-এ তারা পরীক্ষা দেবে, তো এটা CC 3.2 এর প্রশ্নপত্র।